চিকেনের কিমা দিয়ে খিচুড়ি। এতে ঠিক কতটা পরিমাণে চালের সাথে কতটা ডাল দিলে পারফেক্ট একটা খিচুড়ি রেসিপি তৈরি হয়ে যাবে, আপনাদের সেই ভিডিওটা পুরোটাই শেয়ার করেছি। দেখুন ভিডিওটা, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবে। কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খেতে সবারই আমাদের খুবই ভালো লাগে, কিন্তু সেটা যদি হয় কিমা দিয়ে তো আরও জমে যায়। আজকে আমি কিভাবে বানাই আপনারা দেখুন খিচুড়িটা, আর কতটা পরিমাণ চালে ঠিক কতটা ডাল দিলে খিচুড়ি একদম পারফেক্ট হবে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল অনেক ভালোবাসা, বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। প্রথমে আমি চিকেনটা রান্না করে নেব, তার জন্য দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, কিমা দিয়ে আমি শুধু একখানা আলু দিয়েছি, এতে কিন্তু আর অন্য কোনো সবজি দিচ্ছি না। আলুটাও পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাও একটু ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি 300 গ্রাম চিকেন দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টমেটো কুচি, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি। চিকেনটার সাথে মশলাটার সাথে একটু ভালো করে কষবো। আর এখানে আমি যেহেতু খিচুড়ি বানাবো, এর সাথে কিন্তু মশলার পরিমাণটা চিকেনের থেকে অনেকটাই বেশি দিয়েছি। 300 গ্রাম চিকেনে আমরা যেমন চিকেন রান্না করলে তার থেকে কিন্তু মশলাটা একটু বেশি করে দিতে হবে, তবেই কিন্তু খিচুড়িটা খেতে খুব সুস্বাদু হবে। আমি এখানে নিয়েছি 300 গ্রাম চাল, আর এই দুটো ডাল মিলিয়ে আছে 150, আর এখানে মুসুর ডাল আছে 150। আপনারা এখানে চালে ডালে হাফ হাফও নিলে খিচুড়ি ভালো হবে, কিন্তু যতটা চাল তার ততটা পরিমাণে ডাল দিলে কিন্তু সব থেকে পারফেক্ট খিচুড়ি হবে। আমি চালগুলো আর ডালটা একবারে ধুয়ে নিয়ে চলে আসবো। চিকেনটা কষা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। মাংসটা ঢেলে নিয়েছি, আর এর মধ্যেই জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিকেনটা কিন্তু একবারে দিয়ে দিতে পারেন। চিকেন যেহেতু খুব নরম, তো যেহেতু চাল ডালটা অনেকটাই সিদ্ধ হবে, তার জন্য আমি নামিয়ে দিলাম। এবার জল দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সমস্ত ডাল আর চাল। আমি এখানে 3 রকম চাল আর ডাল দিয়েছি, আপনারা চাইলে আরও অনেক রকমের ডাল দিয়ে করতে পারেন আরও পাঁচমিশালি। দেখুন বন্ধুরা, চালটা ডালটা কিন্তু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো। খিচুড়িটা একদম টকবক করে ফুটছে, এইভাবে কিন্তু আরও আমি একটু রান্নাটা করে নেব। আর এই যে ঝোলটা আছে এটাও কিন্তু কমেও যাবে, এটা কিন্তু এখনও সিদ্ধ হবে খিচুড়ি। খিচুড়ি রেডি হয়ে গেছে। এইভাবে নেড়ে নেড়ে খিচুড়িটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখুন চালটা ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর খুব বেশি কিন্তু আমি গলিয়ে ফেলিনি, একটু হালকা বেশ গোটা গোটা আছে। আমরা এরকমই পছন্দ করি খেতে, অনেকে হয়তো আরও বেশি গলিয়ে ফেলেন বা একটু টাইট পছন্দ করে। এটা কিন্তু এতটা পাতলা থাকবে না, এটা একটু ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আমি এইভাবে নামিয়ে ফেলবো। খিচুড়ি আমি এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি থালাটায়। আপনারাও এরকম বর্ষার দিনে টেস্টি টেস্টি কিমা দিয়ে খিচুড়ি বানিয়ে ফেলুন, খুবই লোভনীয় কিন্তু। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।